আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে বিকেলের পরিবেশ কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া। এই প্রচণ্ড গরমের ভিতরে আল্লাহ এত সুন্দর একটা আবহাওয়া, এত সুন্দর একটা পরিবেশ দিছে। সেজন্য মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরিবেশটা আসলেই। অনেক সুন্দর। চারিদিকে গাছপালা আছে, মনোরম পরিবেশ। আল্লাহর অশেষ নিয়ামত। তাই আল্লাহ পবিত্র কুরআনে সূরা রহমানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতগুলো অস্বীকার। আসলে আল্লাহ আমাদের যতগুলো নিয়ামত দিয়েছেন, তার মধ্যে এই যে একটা নিয়ামত আমরা ভোগ করতেছি। এত গরমে, প্রচণ্ড গরমে মানুষ টিকতে পারছে না। এই গরমের মাঝে এত সুন্দর একটা নিয়ামত, ঠান্ডা আবহাওয়া, মনোরম পরিবেশ আল্লাহ দিয়েছে। আমাদের উচিত সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইমরান নাদির ভাই, আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন করি। আপনি মানে বাংলার পাশাপাশি কি কোরআন শরীফ পড়তে পারেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেছে। মাদ্রাসা লাইনে না এমনি সেই মসজিদে মক্তবে গ্রামে যেভাবে পড়ে? মাদ্রাসা আমি ছোটকাল থেকে মাদ্রাসা লাইনে লেখাপড়া করে আসছি। কোন পর্যন্ত পড়ছেন? মাদ্রাসায় আমি আলিম পর্যন্ত করছি। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর নামাজ তো তাহলে ছোটবেলা থেকেই পড়ে আসতেছেন? আলহামদুলিল্লাহ, নামাজ ছোটকাল থেকেই পড়ার অভ্যাস আছে। আল্লাহ যেন নামাজ শেষ পর্যন্ত যেন পড়ার তৌফিক দান করে, এবং নামাজটা যেন জামাতের সাথে পড়তে পারি, এটাই। আচ্ছা, আর রোজা? রোজা আপনার কত বছর বয়স থেকে রাখা দিয়েছেন? আলহামদুলিল্লাহ, এই রোজা আমার হুঁশ হওয়ার পর থেকে, জ্ঞান হওয়ার পর থেকে আমি এই রোজা রেখে আসছি। এবং এই রোজা রাখার পেছনে আমার পারিবারিক ভূমিকা, আমার পিতামাতার ভূমিকা অসাধারণ। তারা আমাকে ছোটকাল থেকে এই রোজা রাখার নির্দেশ দিয়েছে এবং তারা আমাকে রোজা রাখতে সহায়তা করছে। আল্লাহ আল্লাহর রহমতে কোনো অসুখ বিসুখ, কোনো দুর্ঘটনা ছাড়া না হলে আমি সব রোজাগুলাই রাখছি। আলহামদুলিল্লাহ, ভবিষ্যতেও রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমাদের আসলে সবারই জীবনে একটা পরিকল্পনা থাকে এবং পরিকল্পনা আছে। প্রত্যেকটা মানুষ তার তার পরিকল্পনা নিয়ে বেড়ে ওঠে। কেউ টাকা চায়, কেউ বাড়ি চায়, কেউ ধন দৌলত সম্পদ, সবাই যার যার ইচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে যা দিয়েছে তাতে সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ আমার যে যে পর্যায়েটা রাখছে, এ পর্যায়ে নিয়ে যেন থাকতে পারি, সমাজে যেন বসবাস করতে পারি, ভালোভাবে চলতে পারি, আল্লাহর কাছে এটাই চাই। আচ্ছা ইমরান ভাই, আমরা তো যে কোনো কিছুতে অল্পতে হতাশ হয়ে যাই। সাপোজ আপনি কোরিয়ার জন্য অনেক চেষ্টা করলেন, যখন দেখলেন যে আপনার কোরিয়াতে নাম আসলো না, তখন আপনার কেমন লাগছিল? হতাশ, আমরা আমরা হতাশ হই, আমরা অল্পতেই হতাশ হয়ে যাই। কারণ আমাদের ইমানের শক্তি কম, ইমানের বৃদ্ধি কম। আমরা মনে করি যে আমাদের রিজিকের মালিক আমরাই, কিন্তু আমাদের এটা ভুল। একজন আছে যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি একজন আছেন। তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি পরিকল্পনা করে রাখেন। তিনি জানেন যে কখন কাকে কোন সময়ে কী দিতে হবে এবং সঠিক সময়েই সেই জিনিসটা পাবে। আমার একটা কথা মনে পড়ে গেল, মাওলানা জালালউদ্দিন রুমি একটা কথা বলেছিলেন যে সব কিছুর জন্য নির্দিষ্ট একটা সময় আছে। ওই সময়টা না আসার জন্য, ওই সময়টা যার ভাগ্যে যা আছে সে তাই পাবে, তবে তার জন্য নির্দিষ্ট একটা সময় আছে। ওই সময়টা যখন আসবে তখনই সে পাবে। আমাদের ভাগ্য হয়তো, যদি আল্লাহ যদি ভাগ্যে যদি লিখে রাখে তো পাবো, হয়তো আমাদের সে সময়টা আসে নাই। তাছাড়া অবশ্যই। আমাদের এটা হতাশ হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ আছেন,
আল্লাহ যদি আমাদের ভাগ্যে যদি লিখে থাকেন যে আমরা আমাদের কুরিয়াতে নাম উঠবে, আমরা যাব, তবে ইনশাল্লাহ। আর যদি না দেন, তাহলে হচ্ছে আরবিতে একটা প্রবাদ আছে যে প্রত্যেকটা অমঙ্গলের পিছনে কিছু না কিছু কল্যাণ আছে। হয়তো আমাদের এখানে কিছু আল্লাহ কল্যাণ নিহিত রাখছে। তা আমাদের হতাশ হওয়া যাবে না, সবসময় আল্লাহর উপর ভরসা করে চলতে হবে। আর নিজেদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আচ্ছা, সফল হওয়ার একমাত্র উপায় তো কোরিয়া যাওয়া, এটা তো একমাত্র উপায় হতে পারে না। না, এটা করবে না। সফলতা মানুষের আল্লাহ কখন কাকে কোন দিক দিয়ে কোন সফলতা দান করবে আমরা কেউ জানি না। আমরা কখন কোন দিকটা আল্লাহ কাকে কি দান করবে। তবে আল্লাহ প্রত্যেক মানব জাতিকে সৃষ্টি করেছে এবং প্রত্যেকের জন্য নির্দিষ্ট কিছু নির্ধারণ করেই কিন্তু তাকে সৃষ্টি করা হয়েছে। ওই সময়টা না আসলে তার ভাগ্যে কোনো কিছু আসবে না। আমাদের ভাগ্য যা নির্দিষ্ট করা আছে, আমরা সামনে তা পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আসলে আমি রাস্তাঘাটে কিংবা অনেক গরিব মানুষ দেখি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে এরকম ধারণা আসে যে আল্লাহ এদের কেন গরিব রাখছে। আল্লাহ মানে গরিব এই ধারণাটা কেমন? আল্লাহ গরিব কেন আল্লাহ তো রাখছে? বলছে যে তোমরা নামাজ পড়ো, আমি তোমাদের সব কিছু দেবো। হ্যাঁ, আল্লাহ বলছে। হ্যাঁ, আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারাতে বলছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে তোমাদের জান, মাল, ধন, সম্পদ, ছেলে, পিতা, মাতা দিয়ে তোমাদের পরীক্ষা করব। সুসংবাদ দাও তাদেরকে যারা ধৈর্য ধারণ করছে। আল্লাহ যাদেরকে গরিব বানাচ্ছে তাদেরও শুকরিয়া আদায় করতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখছে সেই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ কাউকে একটা দিছে, বিশাল বড় একটা বিল্ডিং দিছে, টাকা দিছে, বা গাড়ি দিছে। আল্লাহ এগুলোর মাধ্যমে তাদেরকে পরীক্ষা করতেছেন যে আসলেই আসলে কোন বান্দা এই প্রকৃতভাবে আমাকে চায়। আর যারা ধৈর্য ধারণ করে তারা একদিন সফলতা অর্জন করবে। তাতে এটা আমাদের কোনো হতাশ হওয়ার দরকার নেই। আসলে বেশি জ্ঞান নিয়ে কোনো কিছু না, যেটুকু শুনছে এইটুকুই আমল করা তৌফিক দান করে আল্লাহ। আরেক সময় আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।